হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অ্যাবাউট ইংলিশ। আজকে আমি ক্লাস 10 এর একটি প্রোজ লেসন ফাদার্স হেল্প বাংলা অর্থ সহ কভার করব। এটি আর কে নারায়ণের লেখা। ক্লাস 10 এর সিলেবাসে এই প্রোজ লেসনটির টোটাল 3টি ইউনিটস আছে। আজকে আমরা প্রথম ইউনিটটি কভার করব টেক্সচুয়াল কোশ্চেন্স সহ। তাহলে চলো, লেটস বিগিন। লেসন 1, ফাদার্স হেল্প বাই আর কে নারায়ণ। Unit 1. Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. বিছানায় শুয়ে স্বামী ভয়ে কেঁপে উঠে বুঝতে পারল যে আজ সোমবার সকাল। It looked as though only a moment ago it was Friday. দেখে মনে হচ্ছিল যেন কিছুক্ষণ আগেই শুক্রবার ছিল। Already Monday was here. ইতিমধ্যে সোমবার এসে গেছে। He hoped it didn't have to go to school. সে আশা করেছিল যে তাকে স্কুলে যেতে হবে না। At 9 o'clock, Swaminathan wailed, I have a headache. 9টার সময় স্বামীনাথন কেঁদে উঠল, আমার মাথা ধরেছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা উদারভাবে বললেন যে স্বামী বাড়িতে থাকতে পারে। At 9:30, when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. 9:30টার সময় যখন তার স্কুল প্রেয়ার হলে থাকা উচিত, স্বামী মায়ের ঘরে বেঞ্চের ওপর শুয়েছিল। ফাদার asked him, have you no school today? বাবা জিজ্ঞাসা করলেন, তোমার কি আজ স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। স্বামী উত্তর দিল, মাথা ধরেছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। কি বোকার মতো কথা, পোশাক পরো এবং চলে যাও। হেডেক, মাথা ধরেছে। লোক অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে। রবিবারের দিনগুলোতে ঘোরাফেরা কম করো, তাহলে সোমবার দিন তোমার কোনো মাথা ব্যথা থাকবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো যে তার বাবা কতটা কঠোর হতে পারেন। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স। তাই সে তার কৌশল পরিবর্তন করলো। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। আমি এত লেট করে ক্লাসে যেতে পারি না। ইউ উইল হ্যাভ টু। তোমাকে যেতে হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট। এটা তোমার নিজের ভুল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? যদি আমি এত লেট করে যাই তাহলে টিচার কি ভাববেন? টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট। বলে দিও যে তোমার মাথা ধরেছিল, তাই লেট হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। যদি আমি এমনটা বলি তাহলে তিনি আমাকে বকবেন। উইল হি? বকবেন? লেট আস সি। দেখা যাক তো। হোয়াট ইজ হিজ নেম? তার নাম কি? স্যামুয়েল। স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস? তিনি কি সবসময় ছাত্রদের বকেন? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। তিনি একজন খুবই রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। তিনি বিশেষ করে সেই ছেলেদের উপরে রেগে যান যারা লেট করে আসে। আই উডেন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। আমি স্যামুয়েলের ক্লাসে লেট করে যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি, ওয়াই নট টেল ইয়োর হেডমাস্টার অ্যাবাউট ইট? যদি তিনি এত রেগেই যান, তাহলে এটা তোমাদের হেডমাস্টারকে বলো না কেন? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তারা বলে যে এমনকি হেডমাস্টারও তাকে ভয় পান। ওয়ার্ড নেস্ট, শাডার, শেকিং অফ বডি কজড বাই ফিয়ার, ভয়ে কাঁপা। লোফ, মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডল ম্যানার, অলসভাবে ঘোরাফেরা করা। কম্প্রিহেনশন এক্সারসাইজেস। নাম্বার 1, choose the correct alternative to complete the following sentences. A. With a shudder, Swami realized that it was Friday, Thursday, Wednesday, or Monday. The answer is Monday. B. When Swami ought to have been in the school prayer hall, he was lying on the bench, table, bed, or desk. The answer is bench. C. According to Swami, Samuel is especially angry with boys who are absent, late, inattentive, or undisciplined. The answer is late. Number 2.
Fill in the chart with information from the text. A. Time when Swami complained of a headache. 9 o'clock. B. Person who ordered Swami to dress up and go to school. Swami's father. C. Name of the teacher mentioned by Swami. Samuel. 3. State whether the following statements are true or false. Provide sentences, phrases, or words in support of the answer. A. Swami said that he had a headache. True. Supporting statement. At 9 o'clock, Swaminathan wailed, I have a headache. B. Swami was lying in his father's room. False. Supporting statement. At 9:30, when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. C. According to Swami, the headmaster was not afraid of Samuel. False. Supporting statement. They say that even the headmaster is afraid of him. So that's all for today's video. নেক্সট ভিডিওতে আমরা ফাদার্স হেল্পের সেকেন্ড ইউনিট কভার করব। এখানে আমি ক্লাস 8, 9, 10, 11 অ্যান্ড 12 এর ইংলিশ টেক্সট বুকসের সমস্ত কিছু পড়িয়ে দেব। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করো, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমার ইউটিউব চ্যানেল অল অ্যাবাউট ইংলিশে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।